বাংলাদেশের কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি। যত কিছুই করেন না কেন, যদি আপনারা দুর্নীতি না কমাতে পারেন, দেশকে কিন্তু সামনে আগায় নিতে পারবেন না। আপনারা এই নূতন প্রজন্ম আপনারা যাচ্ছেন, আমি আপনাদের কাছে আশা করব আপনারা এই সমাজের বিভিন্ন স্তরের থেকে এই দুর্নীতিটা কমিয়ে আনবেন। একেবারে এলিমিনেট করতে পারবেন কিনা আমি জানি না, বাট আপনারা চেষ্টা করলে অনেক কমায় আনতে পারবেন। আপনারা যদি দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার না হন, এই সমাজ কিন্তু আস্তে আস্তে আরো পিছিয়ে পড়বে। জমি জমার মামলা, আমার বোন আসতো, এই মামলাটা কিন্তু অনেক লিঙ্গার করে। অনেক সময় বলে যে এই ছেলে যদি বাপে কেস করে গেলে ছেলেও দেখে না, নাতি হয়তো গিয়া দেখবে এটা সলভ হবে কিনা, সেই সময় নাতি হয়তো জমি চিনেই না। এই জিনিসগুলি খেলতো আপনাদের একটুখানি বেশি খেয়াল রাখতে হবে। আমাকে এই যে বন বিভাগে আপনারা যাচ্ছেন, আপনারা দেখেন একটা ইউক্লিপটাস আর একটা কি গাছ জানি বিদেশ থেকে নিয়ে আসছিলেন একবার, বলে খুব ভালো হবে, কিন্তু এখন আবার এগুলি কাটার জন্য কিন্তু লোকজনে বলে। এই জন্য বন বিভাগে আপনারা দেখবেন বিদেশে যান, যেটা আমাদের ইসের জন্য দেশের জন্য উপযোগী ওই সব গাছই আনেন, যেটা আমাদের দেশের পরিবেশ নষ্ট করে ওই সব গাছ কিন্তু এনে আবার পরিবেশ নষ্ট করেন না। এই জন্য আমি আপনাদের অনুরোধ করি। অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ তো দেখছেনই, আগে যেহেতু কোনো পদক্ষেপ ছিল না, এই জন্য কোনো রকম বর্ডারে কোনো কিছু হয় নাই। এখন যেহেতু আপনার পদক্ষেপ নিচ্ছেন দেখি তো এইসব ঘটনা ঘটছে। তা আপনারা, আমাদের জনগণ সবসময় আমাদের সাহায্য করে যাচ্ছে, এই জনগণের এই সাহায্য এবং সহযোগিতা সবসময় থাকবে। এবং বিজিবি কিন্তু সবসময় সীমান্তে অ্যালার্ট আছে এবং আমাদের সীমান্ত সম্পূর্ণভাবে সুরক্ষিত আছে। এই সীমান্ত এই সাইডে কেউ কোনো দিনই আসতে পারবে না। আমরা যতদিন বেঁচে থাকি আমাদের রক্ত ঝরবে, কিন্তু সীমান্ত সুরক্ষা থাকবে।